আরজিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুজোর অনুদান ফেরানোর সিদ্ধান্তের কথা ইতিমধ্যেই জানিয়েছে একাধিক ক্লাব। হুগলির বেশ কয়েকটি ক্লাব কমিটি দুর্গাপুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছিল। সেই তালিকায় এবার নাম জুড়ল কলকাতার একটি ক্লাবের। বারাসাত সর্বজনীন, সরোজিনী পল্লী সমিতি ইত্যাদি সহ একাধিক ক্লাব কিন্তু ঘোষণা করেছে যে তারা অনুদান নিচ্ছে না। তারা জানিয়েছে যে আরজিকরের প্রতিবাদে তারা পুজোর সরকারি অনুদান ফিরিয়ে দিচ্ছে। উত্তরপাড়া থানার অন্তর্গত হিন্দ মোটর এলাকার মহিলা দ্বারা পরিচালিত ভদ্রকালী বৌঠান ক্লাব সেটিও কিন্তু সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে এই আরজিকরের প্রতিবাদ জানিয়ে। তবে এবার তিনটি পুজো কিন্তু সেই ট্রেন্ডে হাঁটল না, বরং তারা সরকারি অনুদান পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এবার দুর্গাপুজোয় 85,000 টাকা সরকারি অনুদান নেবে এই তিনটি ক্লাব। শনিবার এই কথা জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ টুইটে লিখেছেন যে কয়েকটি ক্লাব পুজোর সরকারি অনুদান নেবে না বলেছে। 45,500 ক্লাবের মধ্যে বড়জোর সেটা 0.01%। এদিকে 4টি ক্লাব এতদিন নেয়নি, এবার অনুদানের জন্য হাইকোর্ট থেকে অনুমতি পেয়েছে। বাদলপল্লী মহিলা দুর্গোৎসব কমিটি, বাস্ত্রণী কালীতলা পার্ক নাগরিক সেবা সমিতি, নিবেদিতা পার্ক অ্যাসোসিয়েশন। প্রসঙ্গত, গত জুলাই মাসে এই বছর পুজোর কমিটিগুলির জন্য সরকারি অনুদানের অঙ্ক বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে এবার পুজো কমিটিগুলিকে 85,000 করে টাকা দেওয়া হবে অনুদান হিসেবে। তবে শুধুমাত্র এবারই নয়, আগামী বছরেও অনুদানের অঙ্ক আগাম ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী। আগামী বছর দুর্গাপুজো কমিটিগুলিকে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাই জানিয়েছিলেন। বলেছিলেন, এবার 15,000 যদি বাড়াতে পারি তাহলে আগামী বছর 1 লক্ষ করে দেব। 2 বছর ঘোষণা করে দিলাম আগাম। গত কয়েক বছর ধরেই কলকাতা ও জেলার স্বীকৃত পুজো কমিটিগুলি সরকারি অনুদান পেয়ে আসছে। পুজো কমিটি পিছু 25,000 করে টাকা দেওয়া শুরু হয়েছিল। কোভিডের সময় তা বাড়িয়ে 50,000 করা হয়। এরপর ধাপে ধাপে বাড়িয়ে সেটা 60,000 করা হয়। 2023-এ 10,000 টাকা করে বাড়িয়ে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে 70,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্য জুড়ে প্রায় 43,000-এর মতো পুজো কমিটি এই টাকা পায়। এছাড়াও বিদ্যুতের বিলে ছাড় সহ অন্যান্য অনেক সুবিধাই পায় পুজো কমিটিগুলি। এর আগেও ক্লাবগুলির পুজোর অনুদান ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুলেছিলেন কুণাল ঘোষ। তিনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে এটা একটা ক্যাম্পেইন, বীরত্ব দেখানোর। আপনাদের অনেক টাকা আছে তাই নিচ্ছেন না, ভালো কথা, কিন্তু এই যে আবেগের চিমটি কাটা কথাবার্তা, আসল দুর্গাদেরকে নিরাপত্তা দিন, 85,000 টাকা করে নয়। বাংলায় আসল দুর্গারা সব থেকে বেশি নিরাপদ। যারা 85,000 টাকা করে নিচ্ছেন না তাদের বলি, পুজো একটা অর্থনীতি। কুমারটুলির মায়েরা অপেক্ষা করে থাকেন কবে শরৎকাল আসবে। ডেকোরেটার্স, আলো, প্রতিমা শিল্পী, ফুল চাষি, কুটির শিল্প, এরা সকলেই অপেক্ষা করে থাকেন এদের সকলের কাছে যাতে টাকা পৌঁছায়, শ্রমজীবী মানুষ যাতে হাতে টাকা পান, তার জন্যই 85,000 টাকা করে দেওয়া। যারা বয়কট করেছেন তারা যেন গরিব মানুষের কাছে সেই টাকা পৌঁছে দিয়ে আসেন। এই টাকা যাতে পুজো অর্থনীতিতে সঞ্চালিত হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা দিচ্ছেন, যাতে করে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের কাছে এই টাকা পৌঁছায়। গরিব মানুষ, মুটে মজুর কুলিরাও কিন্তু পুজোয় বিসর্জনের দিন রংচঙে জামা পরে তারাও তাসা পার্টি নিয়ে যায়। যারা টাকা প্রত্যাখ্যান করার আতলামি দেখাচ্ছেন তারা যেন নিজেদের পকেট থেকেই টাকাটা দিয়ে দেন। বিপ্লবীয়ানা করছেন করুন, কিন্তু গরিব মানুষ যেন নিজেদের টাকা পাওয়া থেকে বঞ্চিত না হয়। যদি বিপ্লবীয়ানা দেখাতে হয় পকেট থেকে টাকা দিন, তারপর বড় বড় কথা বলবেন। কি বলছেন কুণাল ঘোষ শোনাবো। হঠাৎ একটা আবার ফেসবুকে দেখছি 2-1 জন চালাচ্ছেন, আমাদের ক্লাব দুর্গাপুজো রাজ্য সরকারের 85,000 টাকা নেওয়া থেকে বিরত থাকছে। স্যালুট। একটা ক্যাম্পেন,
বীরত্ব দেখানো। দুর্গাপুজোর রাজ্য সরকারের 85,000 টাকা নিচ্ছে না, নেবেন না, আপনাদের প্রচুর টাকা আছে, খুব ভালো। আমি শুধু একটা অন্য কথা বলি, এই যে আবেগের চিমটি কাটা কথাবার্তা, আসল দুর্গাদের নিরাপত্তা বাড়ান, 85,000 টাকা নয়। বাংলায় আসল দুর্গারা সব থেকে বেশি নিরাপদ। আর 85,000 টাকা যারা বয়কট করছেন তাদের বলছি, পুজো একটা অর্থনীতি। কুমোরটুলির মায়েরা অপেক্ষা করে থাকেন কখন শরৎকাল আসবে, প্রতিমা বিক্রি হবে, ডেকোরেটর ভাইরা, আলো, প্রতিমার সজ্জা, ফুল চাষি, কুটির শিল্প, এই গোটা জিনিসটা পুজো কমিটির মাধ্যমে যে টাকাটা গরিব মানুষ, হস্তশিল্প, কুটির শিল্পে শিল্পীদের কাছে, শ্রমজীবী মানুষের কাছে যায়, সেই অর্থনীতিটা সুনিশ্চিত করতে 85,000 টাকা দেয়া। যারা বয়কট করার ডাক দিচ্ছেন তারা যেন গরিব মানুষের কাছে তাদের পকেট থেকে সেই টাকাগুলো পৌঁছে দিয়ে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিকে টাকা দিচ্ছেন, সেই টাকাটা পুজো অর্থনীতিতে সঞ্চালিত হয়ে যাতে গরিব মানুষের কাছে পৌঁছয়, গরিব মানুষের কাছে পৌঁছয়, শিল্পীদের কাছে পৌঁছয়, খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছয়, কুমোরটুলি পাড়ায় পৌঁছয়, ডেকোরেটরের কাছে পৌঁছয়, লাইট মিস্ত্রির কাছে পৌঁছয়, ফুল চাষিদের কাছে পৌঁছয়। টাকা যত বেশি পুজো কমিটি পাবে, সমাজের শিরা ধমনীতে যে শ্রমজীবী, আপনি যাকে স্টেশনে কুলি দেখেন, রিক্সা চালক দেখেন, ঠেলা চালক দেখেন, মুটিয়া মজদুর পরিশ্রমী ভাবেন, সেই লোকটাও বিসর্জনের সময় একদিন রংচঙের পোশাক পরে বড় বিউগেল নিয়ে তাসা পার্টি বা ব্যান্ড পার্টি হয়ে যায়। এদের টাকাগুলো পুজো কমিটি থেকে আসে। যারা এই আঁতলেমিটা দেখাচ্ছেন না, 85,000 টাকা নেব না, গরিব আপনারা নয় নিজেদের পকেট থেকে টাকা দিন, কিন্তু গরিব মানুষ যেন টাকা থেকে বঞ্চিত না হয়। যদি বিপ্লবীয়ানা দেখাতে হয়, পকেটের পয়সা দিয়ে রাজ্য সরকারের যে সদিচ্ছা, মমতা ব্যানার্জির যে সদিচ্ছা দুর্গাপুজো অর্থনীতিটাকে চাঙ্গা করা, সেই অর্থনীতিটাকে আপনারা দুর্বল হতে দেবেন না। আপনারা গরিব মানুষের কাছে যে টাকাটা পৌঁছানোর সেই বিকল্প টাকার ব্যবস্থা না করে এই সব বিপ্লবীয়ানা দেখাবেন না। পকেট থেকে টাকা দিন, তারপর বড় বড় কথা বলবেন। আপনাদেরকে শোনালাম কুণাল ঘোষ এই অনুদান নিয়ে ঠিক কি বললেন। তিনি একটি টুইটও করেছেন যেখানে তিনি বলছেন যে কলকাতার 3টি ক্লাব এবার এই অনুদান পাবে এবং হাইকোর্ট সেটা অনুমোদন করেছে। সেই টুইট দেখাচ্ছি আপনাদের। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।